হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএস বায়ো গাইড। আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অসমোসিস। আর এই অসমোসিসটা আমরা কোথা থেকে পড়ছি প্ল্যান্ট ফিজিওলজি চ্যাপ্টার 11 ট্রান্সপোর্টিং প্ল্যান্টস থেকে আমরা পড়ছি, যেটা হচ্ছে কি এনসিইআরটি ক্লাস 11 বায়োলজির একটা চ্যাপ্টার। আর এই অসমোসিসটা আমরা ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট এই চ্যাপ্টারে কেন পড়ছি, কারণ অসমোসিস হচ্ছে এমন একটা প্রসিডিওর যেটা উদ্ভিদের সংবহনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরও যে সমস্ত প্রসিডিওরগুলো রয়েছে, যেগুলো হচ্ছে কি যে ডিফিউশন আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে, আর ফ্যাসিলিটেড ডিফিউশন আছে, এগুলো সবই উদ্ভিদের ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, সংবহনের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাদের মধ্যেই একটা পদ্ধতি হচ্ছে যেটা হচ্ছে অসমোসিস। তো অসমোসিস সম্বন্ধেও আমরা কিন্তু জানবো। অসমোসিসটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, অসমোসিস যে প্রসিডিওরটা সেটা হচ্ছে কি যে হাই ওয়াটার পোটেনশিয়াল থেকে লো ওয়াটার পোটেনশিয়াল এই ডাইরেকশানে, হাই ওয়াটার পোটেনশিয়াল থেকে লো ওয়াটার পোটেনশিয়াল এই ডাইরেকশানে ওয়াটারের যে মুভমেন্ট, ওয়াটার মলিকিউলসের যে মুভমেন্ট, সেটা কিন্তু আমরা বলবো অসমোসিস। আর অসমোসিস হচ্ছে একটা স্পন্টেনিয়াস একটা মুভমেন্ট, যেটা হচ্ছে সলভেন্টের মুভমেন্ট। আর এটা কিসের মাধ্যমে হচ্ছে, একটা সেমি পারমিয়েবল মেমব্রেনের মাধ্যমে হচ্ছে। সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বলতে পারি, সেটাকে সেমি পারমিয়েবল মেমব্রেন বলতে পারি, অথবা বলতে পারি যে ডিফারেন্সিয়ালি পারমিয়েবল মেমব্রেন বলতে পারি। তো অসমোসিসের যে ডেফিনেশনটা, যেটা আমাদের এনসিইআরটি ক্লাস 11 বায়োলজির বইতে দেওয়া রয়েছে, সেটা কি দেওয়া রয়েছে সেটা আমরা জেনে নেব। অসমোসিসের যে ডেফিনেশনটা যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি, অসমোসিস is a spontaneous net movement or diffusion of solvent molecules through a selectively permeable membrane from a region of high water potential to a region of low water potential in the direction that tends to equalize solute concentration on two sides। তাহলে কি হচ্ছে যে হাই ওয়াটার পোটেনশিয়াল যুক্ত যে সাইডটা রয়েছে তার দিক থেকে লো ওয়াটার পোটেনশিয়াল যে রয়েছে, যেই সাইডটা রয়েছে সেই দিকে সলভেন্ট মলিকিউলের, অর্থাৎ এখানে আমরা অবশ্যই ওয়াটার মলিকিউল ধরবো, সলভেন্ট মলিকিউলের যে মুভমেন্টটা, যেটা স্পন্টেনিয়াস মুভমেন্টটা সেমি পারমিয়েবল মেমব্রেন বা ডিফারেন্সিয়ালি পারমিয়েবল মেমব্রেনের মাধ্যমে যে মুভমেন্টটা, সেটা হচ্ছে কি যে অসমোসিস। এটাই হচ্ছে অসমোসিস। তো অসমোসিসের ক্ষেত্রে যে কন্ডিশনগুলো থাকবে সেগুলো হচ্ছে কি, অসমোসিসের ক্ষেত্রে, অসমোসিসটা কোথায়, যেহেতু উদ্ভিদের ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে হচ্ছে, উদ্ভিদের যে কোষটা রয়েছে, উদ্ভিদের কোষের মধ্যে যে কোষ পর্দা যেটা রয়েছে, উদ্ভিদের কোষের যে কোষ পর্দা, সেটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন বা সেমি পারমিয়েবল মেমব্রেন অথবা ডিফারেন্সিয়ালি পারমিয়েবল মেমব্রেন হিসাবে কাজ করছে, যেটা হচ্ছে কোষ পর্দা। আর কোষ পর্দার বাইরে যে কোষ প্রাচীরটা থাকে, কোষ প্রাচীরটা হচ্ছে পারমিয়েবল মেমব্রেন। কোষ প্রাচীরের মধ্যে দিয়ে সলভেন্ট সলিউট সব কিছু চলাচল করতে পারে, কিন্তু সেমি পারমিয়েবল মেমব্রেনের মাধ্যমে কিন্তু এরা হচ্ছে যেহেতু সিলেক্টিভলি পারমিয়েবল বা ডিফারেন্সিয়ালি পারমিয়েবল, তো এর ইচ্ছে অনুযায়ী কিন্তু এরা হচ্ছে সলিউটকে মুভমেন্ট করাতে পারে, এর ইচ্ছে অনুযায়ী এরা সলভেন্টের মুভমেন্ট করাতে পারে। তো সেই জন্য এরা হচ্ছে কি ডিফারেন্সিয়ালি পারমিয়েবল। আর কোষের মধ্যে, উদ্ভিদ কোষের মধ্যে আমরা সবাই জানি যে বড় বড় ভ্যাকুয়েল থাকে, সেই ভ্যাকুয়েলের যে মেমব্রেন সেটাকে বলা হচ্ছে টোনোপ্লাস্ট। সেই টোনোপ্লাস্টও কিন্তু একটা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করছে। তাহলে কোষ পর্দা এবং টোনোপ্লাস্ট এই দুটোই সেমি পারমিয়েবল মেমব্রেন হিসাবে কাজ করছে, এবং উদ্ভিদের কোষের মধ্যে যে ওয়াটারের যে পোটেনশিয়াল, সেই ওয়াটারের পোটেনশিয়ালটাকে কন্ট্রোল করছে এই টোনোপ্লাস্ট, এই যেটা হচ্ছে, আর কোষ পর্দা যেটা হচ্ছে কি সেমি পারমিয়েবল মেমব্রেন। তো এটা হচ্ছে কি যে অসমোসিসের ক্ষেত্রে এই সেমি পারমিয়েবল মেমব্রেনের কিন্তু প্রয়োজন থাকছে, যেটা ডিফিউশনের ক্ষেত্রে থাকে না। ডিফিউশনের ক্ষেত্রে কী হচ্ছে, ডিফিউশন একটা নন লিভিং সিস্টেমের মধ্যেও হয়। ডিফিউশনের ক্ষেত্রে কী হয়, ডিফিউশনের ক্ষেত্রে সেমি পারমিয়েবল মেমব্রেন থাকতেও পারে, সেমি পারমিয়েবল মেমব্রেন থাকতেও পারে, অথবা নাও থাকতে পারে। যদি সেমি পারমিয়েবল না থাকে, তোমরা একটা যেটা হচ্ছে স্বাভাবিক একটা ঘটনা তোমরা দেখে থাকবে, ধূপ জ্বালানোর ফলে যে ধোঁয়াটা হয়, সেটা আস্তে আস্তে কী হয়, বাতাসের মধ্যে আস্তে আস্তে মিলিয়ে যায়, সেটা ডিফিউজ হয়ে যায়। এটাই হচ্ছে কি যে ডিফিউশন। এখানে সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে না, এখানে কি হচ্ছে যে মলিকিউলসগুলো, সেটা হচ্ছে কি যে ইকুয়ালি ডিফিউজ হয়ে যাচ্ছে, কোনো সিস্টেমের মধ্যে ইকুয়ালি ডিফিউজ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ডিফিউশন। কিন্তু অসমোসিসের ক্ষেত্রে
অসমোসিসের ক্ষেত্রে শুধুমাত্র এখানে আমরা দেখতে পাচ্ছি যে সলভেন্টের মুভমেন্ট হচ্ছে হাই ওয়াটার পোটেনশিয়ালের দিক থেকে লো ওয়াটার পোটেনশিয়ালের দিকে। অর্থাৎ হাই ওয়াটার পোটেনশিয়াল মানে হচ্ছে যেখানে ওয়াটার মলিকিউল বেশি আছে। এখানে আমরা একটা সিস্টেমের মাধ্যমে সিস্টেম ড্র করে আমরা বুঝে নেব। আমরা এটা ধরে নিই একটা বিকারের মাঝখানে এখানে রয়েছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই দুদিকেই আমরা দিয়ে দেবো একটা সুগারের সলিউশন, দুদিকেই দিয়ে দেবো সুগারের সলিউশন আমরা দিয়ে দেবো। এই যে ডটগুলো এটাকে আমরা ধরে নেব ওয়াটার মলিকিউল, আর এর মধ্যে সুগার রয়েছে, সুগারের সলিউশন এটা। এই ডটগুলো ওয়াটার মলিকিউল, যেহেতু যেখানে সুগার মলিকিউল কম থাকবে, যেখানে সুগার মলিকিউল, যেখানে এই যে বড় ডটগুলো আমরা যেগুলো ধরে নিই কয়েকটা, এগুলো আমরা সুগার মলিকিউল ধরে নিই। যেখানে ওয়াটার মলিকিউল আমরা বেশি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এই দিকের যে সিস্টেমটা, এটা আমরা ধরে নিই যদি এ আর বি দুটো সাইড, এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার যে মলিকিউলগুলো রয়েছে, এখানে ওয়াটার মলিকিউল অনেক বেশি রয়েছে, আর বি সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার মলিকিউল কম রয়েছে। তো যেখানে ওয়াটার মলিকিউল যেখানে বেশি থাকবে সেখানে যে ওয়াটার পোটেনশিয়ালটা হবে, আমরা জানি ওয়াটার পোটেনশিয়াল যেটা হচ্ছে সাই ডাব্লিউ দ্বারা চিহ্নিত করা হয়। তোমরা ওয়াটার পোটেনশিয়াল সম্বন্ধে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে ওয়াটার পোটেনশিয়াল সম্বন্ধে একটা ভিডিও রয়েছে, ক্লিয়ার তোমাদের ধারণা হয়ে যাবে যদি তোমরা সেই ভিডিওটা দেখো। অবশ্যই তোমরা দেখে নেবে ওয়াটার পোটেনশিয়াল সম্বন্ধে। তো যেখানে ওয়াটারের মলিকিউল বেশি থাকবে সেখানে ওয়াটার পোটেনশিয়াল, সেখানে অনেক ওয়াটারের যে পোটেনশিয়ালটা সেটা হাই হবে। ওয়াটার পোটেনশিয়ালটা অ্যাকচুয়ালি কি, ওয়াটার পোটেনশিয়াল হচ্ছে কি যে ওয়াটারের মলিকিউলের যে ফ্রিলি মুভ করার যে ক্ষমতাটা, সেটাই হচ্ছে ওয়াটার পোটেনশিয়াল। আর যেদিকে ওয়াটার মলিকিউল কম রয়েছে এখানে লো ওয়াটার পোটেনশিয়াল রয়েছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি হাই ওয়াটার পোটেনশিয়াল রয়েছে। তো যেদিকে আমরা অসমোসিসের ডেফিনেশনে যেটা দেখেছি, যেটা হচ্ছে কি যে হাই ওয়াটার পোটেনশিয়ালের থেকে লো ওয়াটার পোটেনশিয়ালের দিকে সলভেন্ট মলিকিউল এখানে হচ্ছে ওয়াটারের মলিকিউল, সলভেন্ট অর্থাৎ দ্রাবকের মলিকিউল এখানে কি ওয়াটার, তাই ওয়াটারের মলিকিউল এ সাইড থেকে বি সাইডের দিকে মুভমেন্ট হবে, অর্থাৎ হাই ওয়াটার পোটেনশিয়াল থেকে লো ওয়াটার পোটেনশিয়ালের দিকে মুভমেন্ট হবে। ফলে এখানে ওয়াটারের যে স্তরটা এখানে উঠে আসবে, ওয়াটারের স্তরটা এই পর্যন্ত উঠে আসবে, আর এই দিকে ওয়াটারের স্তরটা কি হবে, কমে যাবে। তার ফলে এই ওয়াটারের মলিকিউলের মুভমেন্ট একটা লিমিট পর্যন্ত হবে, যতক্ষণ না এই দুটো সাইডের যে ওয়াটারের যে পোটেনশিয়ালটা রয়েছে সেটা একটা ইকুয়াল স্টেটে পৌঁছে যায়, একটা ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছে যায়, ততক্ষণ পর্যন্ত এই ওয়াটার মলিকিউলের মুভমেন্টটা কিন্তু হতে থাকবে। যখন এ সাইড এবং বি সাইড এই উভয় সাইডে যখন ওয়াটারের পোটেনশিয়ালটা যখন ইকুয়াল হয়ে যাবে, তখন এই দুটো সিস্টেম একটা ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছে যাবে, তখন এই ওয়াটার মলিকিউলের যে মুভমেন্টটা সেই মুভমেন্টটা বন্ধ হয়ে যাবে। তো এটাই হচ্ছে অসমোসিস। তাহলে অসমোসিসের কী কী কন্ডিশন রয়েছে সেগুলো আমরা দেখে নেব। অসমোসিসের যে কন্ডিশনগুলো রয়েছে কি যে অসমোসিস ইজ দ্য ডিফিউশন অফ ওয়াটার অ্যাক্রস আ ডিফারেন্সিয়াল অর সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। তাহলে অসমোসিস হচ্ছে কি যে সলভেন্ট মলিকিউল যেটা হচ্ছে ওয়াটার, তার মুভমেন্টটা কি হচ্ছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, যেটা হচ্ছে উদ্ভিদের যেটা হচ্ছে কোষ পর্দা, টোনোপ্লাস্ট যেটা হচ্ছে ভ্যাকুয়েলের যে পর্দা, সেটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করছে, আর সলভেন্ট মলিকিউল যেটা হচ্ছে ওয়াটার, তার মুভমেন্ট হচ্ছে এই সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে। তো এটা একটা কন্ডিশন। পরের যে কন্ডিশন সেটা হচ্ছে কি যে অসমোসিস অকার্স স্পন্টেনিয়াসলি ইন রেসপন্স টু আ ড্রাইভিং ফোর্স। তাহলে অসমোসিস একটা স্বতঃস্ফূর্ত একটা প্রক্রিয়া, আর এখানে ড্রাইভিং ফোর্সটা কি কাজ করছে, যেটা হচ্ছে ওয়াটারের যে পোটেনশিয়াল, হাই ওয়াটার পোটেনশিয়াল থেকে লো ওয়াটার পোটেনশিয়ালের দিকে মুভমেন্টটা হবে। দ্য নেট ডাইরেকশন অ্যান্ড রেট অফ অসমোসিস ডিপেন্ডস অন বোথ দ্য প্রেসার গ্রেডিয়েন্ট অ্যান্ড কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তাহলে নেট যে ডাইরেকশনটা হবে, অসমোসিসের যে ডাইরেকশনটা যেটা হবে, যেটা সলভেন্ট মলিকিউলের যে মুভমেন্টটা হবে, সলভেন্ট মলিকিউলের যে মুভমেন্ট হবে, সেই মুভমেন্টটা কিসের কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করবে আর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ওপর ডিপেন্ড করবে, এই বিষয়গুলোর ওপর ডিপেন্ড করবে। এখান থেকে তোমরা অবশ্যই বেঙ্গলিতে নোট বানিয়ে নিতে পারো।
সেই জন্য এই পয়েন্টগুলো বানানো এখান থেকে সহজে তোমরা বেঙ্গলিতে নোট বানিয়ে নিতে পারো। তোমরা যে সমস্ত বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট রয়েছে তারা বেঙ্গলিতেও নোট বানিয়ে নিতে পারো, তবে ইংলিশে স্টাডি করাটাই বেস্ট আমার মতে। এর পরের যে কন্ডিশনটা যেটা হচ্ছে অসমোসিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি যে water will move from its region of high concentration to its region of lower concentration until equilibrium is reached। অর্থাৎ ওয়াটারের মলিকিউলের কনসেন্ট্রেশনটা আমরা এখানে কনসিডার করব। ওয়াটার মলিকিউলের যেখানে কনসেন্ট্রেশন হাই থাকবে, অর্থাৎ ওয়াটার মলিকিউলের কনসেন্ট্রেশন হাই থাকা মানেই সেখানে হচ্ছে যে ওয়াটার পোটেনশিয়াল হাই থাকা, আর যেখানে ওয়াটার মলিকিউল কম সেখানে লো ওয়াটার পোটেনশিয়াল। তো হাই ওয়াটার পোটেনশিয়াল থেকে লো ওয়াটার পোটেনশিয়ালের দিকে হবে এই অসমোসিসের যে ডাইরেকশনটা। আর অসমোসিসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল প্লে যেটা করবে সেটা হচ্ছে কি যে সেমি পারমিয়েবল মেমব্রেন। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটা হচ্ছে কোষ পর্দা, টোনোপ্লাস্ট ইত্যাদি, যেটা হচ্ছে এই যে অসমোসিস প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করবে এবং উদ্ভিদের ট্রান্সপোর্টেশনে হেল্প করবে। At equilibrium, the two chamber should have nearly the same water potential, যেটা আমরা আগেই দেখলাম। যখন অসমোসিসের মাধ্যমে দুটো যে চেম্বার থাকবে, দুটো যে সাইড থাকবে সেমি পারমিয়েবল মেমব্রেনের উভয় দিকে, এ সাইড এবং বি সাইড যদি আমরা ধরি, হাই ওয়াটার পোটেনশিয়াল থেকে লো ওয়াটার পোটেনশিয়ালের দিকে মুভমেন্টের ফলে দুটো সিস্টেম একটা ইকুইলিব্রিয়াম স্টেটে যখন পৌঁছে যাবে তখন এই অসমোসিস প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তাই যতক্ষণ না এই দুটো সিস্টেমের মধ্যে ইকুইলিব্রিয়াম স্টেট অর্থাৎ একটা সমতা বজায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সলভেন্ট অর্থাৎ যেটা হচ্ছে ওয়াটার মলিকিউলের মুভমেন্টটা চলতে থাকবে। আর তাই অসমোসিসের ক্ষেত্রে কী হচ্ছে, অসমোসিসের ক্ষেত্রে ওয়াটার পোটেনশিয়াল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর আমরা জেনে নেব যে মেমব্রেনগুলো যেগুলো যেটা হচ্ছে সিলেক্টিভলি, একটা ধারণা আমাদের অবশ্যই থাকা উচিত এখানে, যেহেতু আমরা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন সম্বন্ধে পড়ছি, তো আরও যে সমস্ত মেমব্রেনগুলো রয়েছে সেই মেমব্রেনগুলো সম্বন্ধেও আমরা জেনে নেব। যেটা হচ্ছে কি যে কী রয়েছে, সেমি পারমিয়েবল মেমব্রেন যেটা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বা ডিফারেন্সিয়ালি পারমিয়েবল মেমব্রেন রয়েছে, ইমপারমিয়েবল রয়েছে আর পারমিয়েবল মেমব্রেন রয়েছে। তাহলে ইমপারমিয়েবল মেমব্রেনটা কি? ইমপারমিয়েবল মেমব্রেন ইজ ওয়ান through which no substance can pass। তাহলে ইমপারমিয়েবল মেমব্রেন যেটা কি, যার মধ্যে দিয়ে কোনো সাবস্টেন্স পাসই করতে পারবে না, কোনো সলভেন্ট কোনো সলিউট পাস করতে পারবে না, সেটা হবে কি যে ইমপারমিয়েবল মেমব্রেন। ইমপারমিয়েবল মেমব্রেনের এক্সাম্পল হচ্ছে কি যে স্কিন, এগশেল আর জিও মেমব্রেন। তো জিও মেমব্রেন এটা হচ্ছে কি যে একটা সিনথেটিক মেমব্রেন, এটা আমরা উদাহরণ হিসাবে জেনে রাখলেই হবে। তাহলে জিও মেমব্রেন, এগশেল তোমরা অবশ্যই জানো, সেগুলো হচ্ছে কি যে ইমপারমিয়েবল। আর পারমিয়েবল মেমব্রেন কি? পারমিয়েবল মেমব্রেন হচ্ছে কি যে পারমিয়েবল মেমব্রেনস আর দোজ which let solvent and solute such as ions and molecules to pass through them। তাহলে পারমিয়েবল মেমব্রেন এমন হবে যার মধ্যে দিয়ে, যেমন হচ্ছে যেটা হচ্ছে সেল ওয়াল, উদ্ভিদের যে কোষ প্রাচীর যেটা, সেই কোষ প্রাচীরের মধ্যে দিয়ে কিন্তু সলভেন্ট, সলিউট এরা সবই কিন্তু চলাচল করতে পারে। তাই সেখানে কোষ প্রাচীর হচ্ছে পারমিয়েবল মেমব্রেন হিসাবে কাজ করছে। আর সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন যেটা হচ্ছে আমরা অসমোসিসের ক্ষেত্রে আমরা পড়লাম, যেটা হচ্ছে কোষ পর্দা এবং টোনোপ্লাস্ট যেটা হচ্ছে ভ্যাকুয়েলের পর্দা, এরা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন অর ডিফারেন্সিয়ালি পারমিয়েবল মেমব্রেন। তাহলে a selectively permeable membrane is a membrane that allows only some substances and molecules to pass into or leave the cell। তাহলে কোষের ভিতরে থেকে বাইরে অথবা বাইরে থেকে ভিতরে এরা হচ্ছে সিলেক্টিভ কিছু মেটেরিয়ালকে, কিছু সাবস্ট্যান্সকে এরা পাস হতে দেয়। সবাই কিন্তু এই মেমব্রেনের মধ্যে দিয়ে যেতে পারে না, সেই জন্য এটা হচ্ছে সিলেক্টিভলি, কারণ এরা কিছু সিলেক্টেড মেটেরিয়ালকে কিন্তু পাস হতে দেয় কোষের ভিতর থেকে বাইরে অথবা বাইরে থেকে ভিতরে, যেটা হতে পারে মুভমেন্টটা, সেটা কোন কন্ডিশনের উপর ডিপেন্ড করছে, অবশ্যই সেখানে কী কী কন্ডিশন রয়েছে, ওয়াটার পোটেনশিয়াল রয়েছে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট রয়েছে, প্রেশার গ্রেডিয়েন্ট, এই সমস্ত বিষয়গুলোর উপর ডিপেন্ড করে সেলের বাইরে থেকে ভিতরে অথবা ভিতরে থেকে বাইরে এই সিলেক্টেড সাবস্ট্যান্সের মুভমেন্ট করাই এই সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। যেটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে কি যে সেল মেমব্রেন, যেটা হচ্ছে কি কোষ পর্দা। তাহলে আমরা এই তিনটে মেমব্রেন সম্বন্ধে আমরা জেনে নিলাম।
এখানে একটা ডায়াগ্রাম রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসমোসিস যে প্রক্রিয়াটা, অসমোসিস প্রক্রিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বিকার রয়েছে। এখানে তোমাদের ধারণাটা আরও স্পষ্ট হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো বিকার রয়েছে। এই দুটো বিকারের মধ্যে একদিকে এই দুটো বিকারের যেটা হচ্ছে দুটো বিকারের দুটো কন্ডিশনকে শো করছে। একটা বিকারের মাঝখানে যেটা রয়েছে কি যে একটা সেমি পারমেবল মেমব্রেন রয়েছে, একদিকে সলিউট মলিকিউল যে লাল ডটগুলো রয়েছে এগুলো হচ্ছে সলিউট মলিকিউল। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে সলিউট মলিকিউল কম রয়েছে। সলিউট মলিকিউল কম মানে লো কনসেন্ট্রেশন, কিন্তু ওয়াটার পোটেনশিয়াল কিন্তু এইদিকে হাই, এখানে কিন্তু হাই ওয়াটার পোটেনশিয়াল। এখানে কনসেন্ট্রেশন লো কিন্তু ওয়াটার পোটেনশিয়াল এখানে হাই, কারণ ওয়াটার মলিকিউলের কনসেন্ট্রেশন এখানে বেশি, তাই এখানে হাই ওয়াটার পোটেনশিয়াল। আর এইদিকে রয়েছে হাই কনসেন্ট্রেশন মলিকিউলস, সলিউট মলিকিউলস অনেক বেশি সংখ্যায় বর্তমান রয়েছে, কিন্তু এখানে ওয়াটার পোটেনশিয়াল কিন্তু কম। যেহেতু সলিউট বেশি, আমরা জানি কোনো সিস্টেমে সলিউট বেশি থাকলে ওয়াটারের পোটেনশিয়াল কমে যায়, তাই এখানে হচ্ছে লো ওয়াটার পোটেনশিয়াল, ওয়াটার পোটেনশিয়ালটা লো, এইদিকে ওয়াটার পোটেনশিয়াল হাই, তাই হাই ওয়াটার পোটেনশিয়াল থেকে লো ওয়াটার পোটেনশিয়ালের দিকে যাবে। ওয়াটার মলিকিউল সলভেন্টের মুভমেন্ট হবে সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে, তার ফলে কী হবে, যেটা হচ্ছে অসমোসিস প্রসিডিওর। তো এদিকে থাকছে লো ওয়াটার পোটেনশিয়াল, এইখানে থাকছে লো ওয়াটার পোটেনশিয়াল, কারণ এখানে সলিউট অনেক বেশি, সলিউট মলিকিউলস অনেক বেশি, তাই ওয়াটার পোটেনশিয়াল এদিকে লো। আর এদিকে সলিউট মলিকিউল কম, ওয়াটার মলিকিউল বেশি, সেই জন্য এখানে ওয়াটার পোটেনশিয়াল এখানে হাই, ওয়াটার পোটেনশিয়াল এদিকে হাই, তাই আর এদিকে লো, হাই লো, তাই হাই ওয়াটার পোটেনশিয়াল থেকে লো ওয়াটার পোটেনশিয়ালের দিকে মুভমেন্ট হবে। এর ফলে কি হবে যে একদিকে কি হবে, ওয়াটার মলিকিউলস অন্যদিকে চলে যাবে, যেখানে সলিউট মলিকিউল অনেক বেশি থাকে, বেশি আছে, একটা ইকুইলিব্রিয়াম স্টেট তৈরি করার জন্য, ওয়াটারের পোটেনশিয়ালের একটা ইকুইলিব্রিয়াম স্টেট তৈরি করার জন্য, এর ফলে এই একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে যাবে, যেখানে কনসেন্ট্রেশন যেখানে ইকুয়াল হয়ে যাবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ওয়াটারের মলিকিউল এবং যে সলিউট মলিকিউল অর্থাৎ সলভেন্ট এবং সলিউটের যে কন্ডিশনটা এদিকেও আর এদিকেও উভয় দিকেই কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে, একটা ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছে যাচ্ছে। তো সেই জন্যই অসমোসিসটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি যে অসমোসিস, যেটা হচ্ছে হাই ওয়াটার পোটেনশিয়াল থেকে লো ওয়াটার পোটেনশিয়ালের দিকে ওয়াটার মলিকিউলের মুভমেন্ট। এখানে আরেকটা বিষয় আমরা জেনে নেব, যেটা হচ্ছে কি যে ডিফারেন্স বিটুইন অসমোসিস অ্যান্ড ডিফিউশন। অসমোসিস এবং ডিফিউশনের মধ্যে অনেক সময় একটা কনফিউশন হয়ে যায়, সেজন্য আমরা অসমোসিস এবং ডিফিউশনের যে ডিফারেন্সটা সেটা আমরা জেনে নেব। ডিফারেন্সটা কি, ইন ডিফিউশন পার্টিকলস মুভ ফ্রম অ্যান এরিয়া অফ হাই কনসেন্ট্রেশন টু ওয়ান অফ লোয়ার কনসেন্ট্রেশন আনটিল ইকুইলিব্রিয়াম ইজ রিচড। তাহলে এখানে কি হচ্ছে, শুধুমাত্র হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে, অর্থাৎ যেখানে মলিকিউলস সলিউট মলিকিউলসের মুভমেন্ট হচ্ছে, এখানে সলিউট মলিকিউলসের মুভমেন্ট হচ্ছে, এগুলো আমরা সলভেন্ট মলিকিউল নয়, এগুলো হচ্ছে সলিউট মলিকিউলস। সলিউট মলিকিউলসের যেখানে হাই কনসেন্ট্রেশন রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি হাই কনসেন্ট্রেশন অনেক বেশি সংখ্যায় বর্তমান রয়েছে, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে মুভমেন্ট হচ্ছে। এটা হচ্ছে যে ডিফিউশন, যেখানে সলিউট মলিকিউল হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে চলে যাচ্ছে একটা ইকুইলিব্রিয়াম স্টেট রিচ হওয়া পর্যন্ত। ইন অসমোসিস a semi-permeable membrane is present, so only the solvent molecules are free to move to equalize concentration. আর অসমোসিসের ক্ষেত্রে আমরা কি দেখলাম, অসমোসিসের ক্ষেত্রে শুধুমাত্র সলভেন্ট মলিকিউল যেটা হচ্ছে ওয়াটার মলিকিউল শুধুমাত্র পাস হতে পারছে, শুধুমাত্র সলভেন্ট মলিকিউলসই এর মধ্যে দিয়ে যেতে পারছে ইকুইলিব্রিয়াম স্টেট ইকুয়ালাইজ হওয়া পর্যন্ত দুটো সিস্টেমের মধ্যে। তাহলে কি হচ্ছে যে ডিফিউশনের ক্ষেত্রে সলিউট মলিকিউলের মুভমেন্ট হচ্ছে, কিন্তু অসমোসিসের ক্ষেত্রে শুধুমাত্র সলভেন্ট মলিকিউলের যেটা হচ্ছে কি যে ওয়াটার তার মুভমেন্ট হচ্ছে। এরপরে কি এখানে একটা ডায়াগ্রাম রয়েছে, এখানে ডিফিউশন এবং অসমোসিসের যে ডিফারেন্সটা একদমই স্পষ্ট হয়ে যাবে, সেটা হচ্ছে এই ডায়াগ্রামটা যদি আমরা বুঝে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে আছে ডিফিউশন আর একদিকে আছে অসমোসিস।
ডিফিউশনের আমরা ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, ডিফিউশনের ক্ষেত্রে একটা সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, সিস্টেমের কি আছে, কোনো সেমি পারমিয়েবল মেমব্রেন নেই, থাকলেও কোনো অসুবিধে নেই, সলভেন্ট মলিকিউলের মুভমেন্ট হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিস্টেম, এখানে ওয়াটার রয়েছে, এখানে ওয়াটারের মধ্যে সলিউট মলিকিউল রয়েছে, সেটা হচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে, সেটা ইকুয়ালি ডিফিউজ হয়ে যাচ্ছে, পুরো সলভেন্টের মধ্যে ইকুয়ালি ডিফিউজ হয়ে যাচ্ছে। যেমন আমরা জলের মধ্যে যদি নুন দিয়ে দিই 1 চামচ, সেটা হবে কি, নুনটা কি হবে, আস্তে আস্তে কি হবে, নুনের যে মলিকিউলগুলো রয়েছে, সোডিয়াম ক্লোরাইডের যে মলিকিউলগুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে পুরো জলের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, সেটা হচ্ছে ডিফিউশনের মাধ্যমে হবে। তো এটা হচ্ছে ডিফিউশন। আর অসমোসিসের ক্ষেত্রে কি হচ্ছে, অসমোসিসের ক্ষেত্রে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন রয়েছে, সেখানে শুধুমাত্র সলভেন্ট মলিকিউলের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ওয়াটার পোটেনশিয়ালের ওপর ডিপেন্ড করে, যে ওয়াটার মলিকিউলের যে মুভমেন্টটা, সেটা হচ্ছে অসমোসিস, যেখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন অবশ্যই থাকছে। আর ডিফিউশনের ক্ষেত্রে সেমি পারমিয়েবল মেমব্রেন থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। তো এটা হলো ডিফিউশন আর অসমোসিসের মধ্যে ডিফারেন্স। তো নিশ্চয়ই তোমাদের ডিফিউশন এবং অসমোসিসের মধ্যে যে বোঝার যে ডিফিউশন এবং অসমোসিসের মধ্যে যে বিষয়টা, যেটা বুঝতে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, তো সেটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমাদের এনসিইআরটি ক্লাস 11 বায়োলজির এই অসমোসিসের যে পরীক্ষাগুলো দেওয়া রয়েছে, সেই পরীক্ষাগুলো সম্বন্ধে আমরা নেক্সট ভিডিওতে জেনে নেব। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। থ্যাংক ইউ।